খালি কন্টেইনার নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি ২১টি আইসিডি। বারবার নোটিশ দিয়েও এসব কন্টেইনার অপসারণ না করায় সৃষ্টি হচ্ছে তীব্র জটের। এ অবস্থায় খালি কন্টেইনারের ওপর ৪ গুণ হারে মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ৮ আগস্ট থেকে কার্যকর হচ্ছে স্টোর রেন্ট আদায়ের এই সিদ্ধান্ত। খালি কন্টেইনারের ওপর নতুন করে মাশুল নির্ধারণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন শিপিং এজেন্টরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমোরিং কন্টেইনার টার্মিনালে ৩,৫০০-এর বেশি এবং জেসিপিতে প্রায় ২,০০০টিও খালি কন্টেইনার পড়ে আছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ডে রয়েছে ৬০,০০০-এর বেশি খালি কন্টেইনার। বর্তমানে বন্দর ইয়ার্ডে ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি খালি কন্টেইনার জমা রয়েছে। খালি কন্টেইনারগুলো স্থানান্তরের কার্যক্রম স্লথগতি হওয়ায় এফসিএল কন্টেইনার ডেলিভারি প্রদানের ইয়ার্ডসমূহেও জট সৃষ্টি হচ্ছে। খালি কন্টেইনারের ওপর বর্ধিত হারে স্টোর রেন্ট আরোপ করার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। খালি কন্টেইনারগুলো যেন জেনারেট হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিপোতে স্থানান্তর করা হয়। আগামী ৭ তারিখের মধ্যে খালি কন্টেইনারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়। যদি না কমানো হয় তাহলে আমরা ৮ তারিখ থেকে রেন্ট বাড়ানোর বিষয়টা হয়তো চিন্তা করতে পারি। তবে শুধু বন্দরের ইয়ার্ডে নয়, বেসরকারি ২১টি আইসিডিতে স্তূপ পড়েছে খালি কন্টেইনারের। আর এসব খালি কন্টেইনারের কারণে স্বাভাবিক কার্যক্রম বাধার সম্মুখীন হতে হচ্ছে। খালি কন্টেইনার এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার নিয়ে ডিপোগুলোও কিন্তু তার ক্যাপাসিটির উপরে একটা স্ট্রাগল করছে। যতক্ষণ পর্যন্ত না এই রপ্তানি পণ্যবাহী কন্টেইনারগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্রাগলটা থাকবে এবং খালি কন্টেইনার নিয়ে যে ক্রাইসিসটা এটা হয়তো সহজে দূর হবে না। খালি কন্টেইনারের উপর নতুন করে মাশুল নির্ধারণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন শিপিং এজেন্টরা। এই এমটি শিপমেন্টের পারমিশন দেয়, অটোমেটিকভাবে অফডক খালি হবে। অফডক খালি হলে এই যে পোর্ট থেকে যে কন্টেনারগুলো আছে এখন থেকে আরও বেশি বেশি কন্টেনার চলে যাবে। তো বন্দর যে একটা সার্কুলার দিয়েছে যে ৭-৮ দিন পরে না হলে আমাদের উপর, আমার মনে হয় এটা একটা শিপিং এজেন্টের উপর জন্য একটা অত্যাচার। তবে বাড়তি মাশুল এড়াতে বন্দরের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রেখে আমদানি রপ্তানিকারকগণকে দ্রুত বন্দর সেবা প্রদানের লক্ষ্যে ইয়ার্ডে থাকা খালি কন্টেইনার দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। মৃন্ময় বিশ্বাস, এসিটিভি, চট্টগ্রাম।